কেমন আছো সবাই? প্রত্যেকে আশা করি সব ভালো আছো। তো আজকে পঞ্চম শ্রেণীর গণিত একটা চ্যাপ্টার আমরা করব 48 পাতা, তাই তো? হ্যাঁ, 48 পাতায় গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো 48 পাতা থেকে করছি কারণ তোমাদের অনেক হয়ে গেছে আশা করি, কিন্তু আমি 48 পাতা থেকে একটু আগে থেকে করতে লাগলাম যাতে পুরো বিষয়টাই আমরা জানতে পারি। তো প্রথমে আমরা আজকে জানব মূলত গুণনীয়ক এবং তার সাথে সাথে গসাগু, এবং বইয়ের যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো সমস্ত আশা করি করব, প্রতিটা না করতে পারলেও মোটামুটি করে দেবো। তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে কি গুণনীয়ক কি। তো তোমার মা তোমাকে তো বিকেলবেলা বসে আছে, হঠাৎ করে 4টে বিস্কুট তোমাকে দিয়ে দিল। 4টে বিস্কুট, কটা বিস্কুট দিল না? তোমার মা তোমাকে 4টে বিস্কুট দিল। তুমি এই বিস্কুটটা নিয়ে আছো, একা আছো বসে। ধরো এটা তুমি আছো, এখানে তুমি একা আছো। তখন তুমি বললে হ্যাঁ যে আমি একটা 4টে বিস্কুট তো আমি খেয়ে নিতে পারবো, অসুবিধে আমার কিছু নাই। তখন তুমি ভাবলে আচ্ছা দেখি তো এই বিস্কুটগুলোকে না ভেঙে আমি কতজনের মধ্যে ভাগ করতে পারি। যে তুমি, তোমার ভাই আছে, ধরো ভাইকে ডাকলে। একা যখন ছিলে তখন কটা খেয়ে নিলে? 4টে বিস্কুটই একসাথে খেয়ে নিচ্ছ, কোনো অসুবিধে হচ্ছে না। যখনই তুমি তোমার ভাইকে ডাকলে, ধরো এখানে তুমি আছো আর তোমার ভাই আছে, বলে যে ভাই চল দুজন মিলে সমান ভাগে ভাগ করে খাবো, কোনো বিস্কুট কিন্তু আমরা ভেঙে খাবো না। তখন কি করলে? প্রথমে একটা একটা করে দিলে, তুমি একটা বিস্কুট নিলে, তারপরে আবার তোমার ভাইকে একটা বিস্কুট দিলে, দুটো চলে গেল, বাকি কটা পড়ে রইলো? একটা দুটো, দেখি তো আবার হয় নাকি। আবার তুমি একটা বিস্কুট নিলে, চলে গেল, আবার তোমার ভাই একটা বিস্কুট নিল। দেখো 4টে বিস্কুটই কিন্তু না ভেঙে সমান ভাগে ভাগ করে তোমরা নিয়ে নিতে পারলে। প্রত্যেকে কটা করে বিস্কুট পেলে? দুটো করে। আচ্ছা ভাই বললে দেখ, ভাই বলছে দেখ আমার একটা বন্ধু আছে জানিস তো, তাহলে সেই বন্ধুটাকে নিয়ে যদি দেখি সমান ভাগে ভাগ করা যায় কি না। বলছে আচ্ছা তত দেখি। দিয়ে তুমি ছিলে, তোমার ভাই ছিলে এবং শেষকালে তোমার বন্ধু ছেলে। তাহলে কতজন হলো এখানে? 3জন। আছে কটা? 4টে বিস্কুট আমি না ভেঙে ভাগ করে খাবো। তো দেখা যাক, প্রথমে আমরা একটা করে করে বিস্কুট নিয়ে নিলাম। একটা, দুটো, তিনটে বিস্কুট চলে গেল, বাকি পড়ে রইল কটা? একটা। বলছি দেখি একটা বিস্কুট না ভেঙে বলেছে, তাহলে তো হবে না। তাহলে 3জন মিলে কিন্তু সমান ভাগে ভাগ করা গেল না। একজন মিলে সমান ভাগে ভাগ করা গেল, দুজন মিলে সমান ভাগে ভাগ করা গেল, 3জন মিলে সমান ভাগে ভাগ করা গেল না। আচ্ছা বলছি তাহলে 4জনে দেখা যাক। তখন 4জন এলো, 1, 2, 3 এবং 4জন যখন এলো, দেখো 1, 2, 3, 4 প্রত্যেকে যখন একটা একটা করে নিল, যা সব বিস্কুট মা যেগুলো দিচ্ছিল সব ফুরিয়ে গেল, কিন্তু সমান ভাগে ভাগ করা গেল। বলছে আচ্ছা ঠিক আছে, 4জন মিলে যখন হলো তখন সমান ভাগে ভাগ করা গেল। আচ্ছা দেখি তো 5জন মিলে সমান ভাগে ভাগ করা যায় কিনা। 1, 2, 3, 4 এবং 5জন জুটেছে একসাথে। দেখছি 1, 2, 3, 4টে, যখনই 4জনকে দিয়ে দিলাম প্লেটে সব বিস্কুট চলে গেছে বেরিয়ে, এ পড়ে আছে, খেতেই পাচ্ছে না। তখন কিন্তু 5জন মিলেও সমান ভাগে ভাগ করা গেল না। তাহলে সব থেকে বেশি কতজনের মধ্যে গেল? 4জনের মধ্যে গেল। ধরো 6টা রসগোল্লা তোমার বাবা বাজার থেকে কিনে এনেছে। 1, 2, 3, 4, 5, 6। এই 6টা রসগোল্লা যদি সমান ভাগে ভাগ করে খাওয়া হয়, ধরো তুমি একা খাবে, তখন কিন্তু সব রসগোল্লাগুলোই না ভেঙে তুমি এখানে খেয়ে নিয়ে পারলে, একজনের মধ্যে খেয়ে নিলে। আচ্ছা ধরো তুমি আর তোমার ভাই যদি হয়, ধরো তুমি আর তোমার ভাই এখানে খাচ্ছ, 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ 6টা রসগোল্লাই কিন্তু সমান ভাগে ভাগ হয়ে গেছে। তখন কিন্তু 3জনে মিলে একজন 3টে করে রসগোল্লা তোমরা পেয়ে গেছো। আবার ধরো 3জন, তুমি, তোমার ভাই, তোমার মা, 3জনে মিলে যদি হয়, দেখো প্রথমে খেলাম 1, 2, 3টে রসগোল্লা চলে গেল, আবার 4টে, 5টা, 6টা, হ্যাঁ
তিনজনে মিলেতেও কিন্তু সমান ভাগে ভাগ করে খাওয়া হয়ে গেল। আচ্ছা দেখি তো, চারজনে, তুমি, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, চারজন। এখানে যদি চারজন, আমি কথাই লিখছি আর চারটে ছবি আঁকছি না। একজন খেলো, দুজন খেলো, তিনজন খেলো, চারজন খেলো, হয়ে গেল চারজন। চারজন, বাকি পড়ে আছে কটা? দুটো। কাকে দেবো? বাবাকে দেবো, মাকে দেবো, না ভাইকে দেবো? না, সমান ভাগে ভাগ করা তো গেল না, দুটো পড়ে রয়ে গেল। তাহলে চারজনের মধ্যে সমান ভাগে ভাগ করা গেল না। আচ্ছা পাঁচজনের মধ্যে দেখি তো, 1 2 3 4 5জন। পাঁচজনের মধ্যে 5টা চলে গেল, বাকি পড়ে রইল কটা? একটাই, একটা। আর কাকে ভাগ করে দেবো? তাহলে পাঁচজনের মধ্যেও কিন্তু সমান ভাগে ভাগ করা গেল না। আচ্ছা 6জন, 1 2 3 4 5 6, হ্যাঁ 6জনের মধ্যে কিন্তু সমান ভাগে ভাগ হয়ে গেছে, প্রত্যেকে একটা করে রসগোল্লা পেয়ে গেছে। তাহলে এই যে দেখতে পাচ্ছ, যদি এবার এগুলোকে, এই রসগোল্লাগুলো বাদ দাও, এবার সংখ্যাতে আসি। প্রথমে আমরা কটা রসগোল্লা নিয়েছিলাম? এই কটা বিস্কুট? 4টে। 4টে বিস্কুটকে কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলাম? দেখো, একজনের মধ্যে হ্যাঁ ভাগ করে দিয়েছিলাম, ঠিক। দুজনের মধ্যে হ্যাঁ ভাগ করে দিয়েছিলাম। তিনজনের মধ্যে না, পারিনি। চারজনের মধ্যে হ্যাঁ পেরেছিলাম। পাঁচজনের মধ্যে না, পারিনি। তাহলে 4টে বিস্কুটকে আমরা কতজনের মধ্যে ভাগ করে দিয়েছিলাম? 1 2 এবং 4জনের মধ্যে। আবার 6টা রসগোল্লা যখন নিয়েছিলাম, কজনের মধ্যে? দেখো, একজনের মধ্যে হ্যাঁ পেরেছিলাম, দুজন হ্যাঁ পেরেছিলাম, তিনজন হ্যাঁ পেরেছিলাম, তো 4 না, পারিনি, 5 পারিনি, 6 পেরেছিলাম, 7 পারিনি। আর তো পারার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এইখানে দেখো, এই 4, এই রসগোল্লা বা এই বিস্কুট বা দেখে সংখ্যা ফেলে নাও। 4 এই সংখ্যাটা কতজনের মধ্যে বা কত সংখ্যার মধ্যে ভাগ করা যাচ্ছে? 1 2 এবং 4। 6 এই সংখ্যাটাকে বা এই রসগোল্লাগুলোকে কি কি সংখ্যা দিয়ে আমি ভাগ করতে পারছি বা কতজনের মধ্যে ভাগ করতে পারছি? 1 2 3 এবং 6। এই যে 6 সংখ্যাটা, যে সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, এই সংখ্যাগুলোকে এই 6 সংখ্যাটার গুণনীয়ক বা উৎপাদক, গুণনীয়ক বা উৎপাদক বলা হয়। তাহলে গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক কাকে বলে? না, কোনো সংখ্যা সে যে সংখ্যাই হোক, 4 6, আচ্ছা 3 একটা সংখ্যা নিলাম। 3 সংখ্যাটাকে যদি দেখি, এখানে একজনের মধ্যে হ্যাঁ চলে যাচ্ছে, 3জন পেয়ে যাচ্ছে। যখন দুজনের মধ্যে হচ্ছে, দেখো তো, 1 2, এখানে 3টে যদি রসগোল্লা থাকে তাহলে 2টো কাটা হয়ে গেল, একটা পরে রয়ে যাচ্ছে, একটা পরে রয়ে যাচ্ছে, এ কিন্তু আর যাচ্ছে না। আবার যখন 3জনের মধ্যে হচ্ছে 1 2 এবং 3, তখন কিন্তু প্রত্যেকে পেয়ে যাচ্ছে। আর 4জন হয়ে গেলে আর কিন্তু পাবে না। সেরকমই কোনো সংখ্যা সে যাই হোক, 4 হোক, 6 হোক, 3 হোক, 5 হোক, 7 হোক, যে সংখ্যা দিয়ে তাকে আমি ভাগ করতে পারবো, 1 দিয়ে 6কে ভাগ করতে পারবো। দেখবে এখানে 6কে যখন 1 দিয়ে ভাগ করব, 6 1 6, 2 দেখো, 2 3 2 6, 3 3 2 6। এরকম করে কোনো সংখ্যা, যে সংখ্যা দ্বারা বিভাজ্য বা যে কোনো সংখ্যাকে যে সব সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাকে এই যে সেই সংখ্যার গুণনীয়ক বলে, গুণনীয়ক বলে। তাহলে কোনো সংখ্যা, যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাকে সেই সংখ্যার গুণনীয়ক আমরা বলবো। দেখো, এইটা তোমরা লিখে রাখবে, গুণনীয়ক কাকে বলে, এটা সবসময় জেনে রাখবে যে একটা সংখ্যা যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। এবার দেখো, আমি আবার একটা সংখ্যা লিখছি, 8 সংখ্যা নিলাম, 8। এই 8 সংখ্যাটা দেখো,
সবার প্রথম কি দেখো, প্রত্যেকটা সংখ্যায় প্রথমে 1 দ্বারা ভাগ করা যাবে আর সেই সংখ্যা দ্বারাও ভাগ করা যাবে। সবার প্রথম কি 1 দ্বারা সব সংখ্যাই ভাগ করা যাবে। সব সংখ্যাকে, যে কোনো সংখ্যা তাকে আমি 1 দিয়েও ভাগ করতে পারবো এবং সেই সংখ্যা দিয়েও ভাগ করতে পারবো। 1ও ভাগ করতে পারবো, 8 দিয়েও ভাগ করতে পারবো। তাহলে 1 এবং 8 এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। আর কি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে কিভাবে জানবো? না, বিভাজ্যতার নিয়ম আমরা আগে পড়েছি, প্রত্যেকে ক্লাস 3তেও পড়েছি, 4তেও পড়েছি। 2 দ্বারা ভাগ করার নিয়ম, 3 দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য হবে, 4 দ্বারা কোন কোন সংখ্যা, 5 দ্বারা। এইভাবে যদি না পড়ে থাকে আমি একটা বিভাজ্যতার একটা নতুন ভিডিও তৈরি করে দেবো, সেটা তোমরা দেখে নেবে। 1 দ্বারা এবং 8 দ্বারা, এই 8 সংখ্যাকে ভাগ করা যাবে। আর কি কি? 2 দিয়ে ভাগ করা যাবে, কারণ 8 2 4 6 8, এই যে এক অঙ্কের এই সংখ্যাগুলো যেখানে থাকবে সেখানে কিন্তু 2 দ্বারা ভাগ করা যাবে। আর কি? 2 অঙ্কের সংখ্যাতে যদি শূন্য থাকে, তাহলে 2 4 6 8 এক অঙ্কের সংখ্যার মধ্যে 8 হচ্ছে 2 দ্বারা ভাগ করা যাবে। এবার দেখো এখানে একটা নিয়ম আছে, দেখো ভালো করে শিখে নাও। যখনই একটা সংখ্যাকে কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ধরো 8টাকে ভাগ করা গেল, তখন কি হবে? যে সংখ্যাটা ভাগফল হবে ভাগ করার পর, সেই সংখ্যাটাও কিন্তু এই ভাজ্যটাকে বিভাজ্য হবে। মানে এই 4 দিয়েও কিন্তু এই সংখ্যাটাকে ভাগ করা যাবে। 2 দিয়ে ভাগ করে যেমন 4 বেরোলো, আবার 4 দিয়েও কিন্তু এই সংখ্যাটাকে ভাগ করা যাবে। যেমন দেখো 8, 2 দিয়ে ভাগ করে 4 বেরিয়েছে, 4 খাই দেখি, 4 2 8। এইদিকে আমরা ভাজ্য ভাগফল জানি তো, এটা ভাজক, ভাগফল এবং ভাজ্য। তাহলে ভাজক আর ভাগফল দুজন মিলে উল্টে গেলেও কিন্তু ভাগ করা যাবে। তাহলে 4 দিয়েও ভাগ করা গেল, তখন কিন্তু আমরা এই একের পর আর লিখেছি। যেমন ধরো 8টাকে দেখিয়ে দিই, 1 দিয়ে 8টাকে 8, 8টাকে আবার ঘুরিয়ে দিলে 8টাকে 8, 8টাকে 8 হয়ে যাবে। তো এরকম 1 দিয়ে 8 দিয়ে গেলাম, 2 দিয়ে আর কি দিয়ে গেল, ভাগফল কি বেরোলো 4 লিখে দিলাম। আর কি আছে দেখো, 3 দিয়ে যাবে কি, আপনি ভাগ করে করে দেখবে, প্রথম ভাগ করে করে দেখবে। 8 3 দিয়ে না, 3 দ্বারা ভাগ করার নিয়ম বলেছি কি না, তোমার জেনে নাও যে 2 অঙ্কের সংখ্যা থাকলে অঙ্ক দুটো সমষ্টিকে যদি 3 দিয়ে ভাগ করা যায়, যদি ধরো 12 এই সংখ্যাটা আছে, এই যে অঙ্ক কি কি অঙ্ক আছে, 1 আছে আর 2 আছে, এই 1 + 2 যোগ করে 3, হ্যাঁ 3কে 3 দিয়ে ভাগ করা যাবে, অতএব 12 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এইভাবে করবে। আর কি আছে, 3 দিয়ে ভাগ করা, এক অঙ্কে 3 আছে, 6 আছে আর 9 আছে। তো এখানে 8 যেহেতু আছে, একে 3 দিয়ে ভাগ করা যাবে না। 4 দিয়ে আমরা ভাগ করে নিয়েছি, 5 দিয়ে ভাগ করা যাবে না, 6 ভাগ করা যাবে না, 7 ভাগ করা যাবে না, 8 হ্যাঁ ভাগ করা যাবে। ঠিক আছে, তো এইভাবে 8-এর কি কি গুণনীয়ক পেলাম, 1 2 4 এবং 8। 8-এর কি কি পেলাম, 1 2 4 8। আবার আমি দেখি 9-এর প্রথমেই বলেছি কি, কোনো সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা থেকে ভাগ করা যাবে, লিখে নেবে একদম। দিয়ে দেখো 2 দিয়ে বলেছি কি, 2 এক অঙ্কের সংখ্যা দিয়ে 2 4 6 8 থাকলে তবে যাবে, তাছাড়া যাবে না। 9 তাহলে যাচ্ছে না 2 দিয়ে। 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে বললাম, 3 6 9, 9 আছে এখানে, ভাগ করা যাবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে ভাগ করব 9কে, এখানটায় দেখো 3 3 9। তাহলে এখানে ভাগফলটাকে উল্টে ভাজকে নিয়ে চলে আসলেও কিন্তু সেই 3ই হবে আর 3 হবে, সুতরাং 3 থাকবে একটাই, 3 3 9। এবার দেখো 4 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 4 2 8, 1 ভাগ শেষ হয়ে যাবে। 5 না, 5 দিয়ে 10 হয়ে যাবে, 5 1 5 ভাগ শেষ হয়ে যাবে। 6ও হবে না, 7ও হবে না, 8ও হবে না, 9 হবে না। তাহলে 9-এর কি কি গুণনীয়ক হলো, 1 3 9। এই 1 3 9 এই 3টে গুণনীয়ক, প্রত্যেকটা গুণনীয়ক 9কে ভাগ করবে। ঠিক আছে, এরপরে দেখো আর একটা আমি দেখছি, 5। আমি বলছি কি, কোনো সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে সবসময় ভাগ করা যাবে। 1 5 লিখে দিলাম। 2 দিয়ে বলেছি 2 4 6 8 হবে না, 3 হবে না, 4 হবে না, 5 হ্যাঁ 5 দিয়ে যাবে, 5 8 5, 6 হবে না। তাহলে দুটো জিনিস কি জানলাম এখানে, দেখো খুব ভালো করে। কোনো সংখ্যার সব থেকে ছোট গুণনীয়ক হচ্ছে 1 এবং সব থেকে বড় গুণনীয়ক সেই সংখ্যা। ভালো করে বোঝো, দেখো কোনো সংখ্যার গুণনীয়ক
সংখ্যার সব থেকে ছোট কে হবে? ছোট হবে 1 এবং বড় কে? সেই সংখ্যা, যেই সংখ্যাটা গুণনীয়ক করব। সব থেকে ছোট কে 1, সব থেকে বড় 6, এখানে 6 এর গুণনীয়ক 6, এর বাইরে কিন্তু আর যাবে না। 5 সব থেকে ছোট 1, 5, 9 সব থেকে ছোট 1, সব থেকে বড় 9। আবার দেখো যদি 7কে গুণনীয়ক করি, 1 যাবে আমি জানি কোনো সংখ্যাকে, তারপরে 7, মাঝখানে থাকে 2, 2 দিয়েও যাবে না, 3, 3 দিয়েও যাবে না, 4 বিভাজ্যতা নিয়ম অনুসারে সেগুলো দেখবে, 4, 5, 6, 7 না হচ্ছে না। তাহলে দেখো এখানে সব থেকে ছোট 1 এবং সব থেকে বড় 7। আর একটা কি জিনিস দেখো, গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট, মানে এর একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে, এর বাইরে কিন্তু যাবে না। কোনো একটা সংখ্যা সে যাই হোক, 12, 14, 16, 18, 20, 100, 200, 500, 1000, লক্ষ, কোটি যাই হোক, তার কিন্তু নির্দিষ্ট গুণনীয়ক থাকবে, বেশি কিন্তু হবে না। আমি বলে দেবো যে 4, 4-এর কটা আছে? 1টা, 2টো, 3টে। 6-এর কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে। এই 3, 3টে বা 4টে বা 5টে, এর বেশি যাবে না কিন্তু। এই 5-এর কটা আছে? 1টা, 2টো, এই 2-এর বেশি কিন্তু আর 3 হবে না। 9-এর কটা আছে? 1, 2, 3, এই 3-এর বেশি কিন্তু আর 4 হবে না। আবার 7-এর কটা আছে? 1 আছে, 7 আছে, এর বেশি কিন্তু হবে না। এবার আমরা মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা পড়েছি। মৌলিক সংখ্যা, তাহলে যেখানেই 2টো থাকবে সেখানেই হচ্ছে মৌলিক। যেখানে যার গুণনীয়ক 2টো হবে সে হবে মৌলিক, আর যার 2-এর বেশি হয়ে যাবে সে হবে যৌগিক। এইটা আমরা আগেই পড়েছি যে কোনো সংখ্যার, তাহলে মৌলিক সংখ্যা হতে গেলে কমসে কম 2টো গুণনীয়ক লাগবে, আর যৌগিক সংখ্যা হতে গেলে 2-এর অধিক গুণনীয়ক লাগবে। আর গুণনীয়ক নির্দিষ্ট এবং সব থেকে ছোট গুণনীয়ককে 1 এবং সব থেকে বড় গুণনীয়ক হচ্ছে সেই সংখ্যা। আর আমরা এই গুণনীয়ক সম্পর্কে এইটা জানলাম। আমি 4 আর 6কে নিয়েই থাকছি, তারপরে আস্তে আস্তে বড় করব। আমি 4-এর গুণনীয়ক আর 6-এর গুণনীয়কটা লিখে নিচ্ছি। দেখো এখানে 4, 4-এর গুণনীয়ক আগে কি দেখেছিলাম? 1, 2 এবং 4। 6-এর গুণনীয়ক কি দেখেছিলাম? 1, 2, 3 এবং 6। এবার দেখো এর গুণনীয়ক আছে 1, 2, 4, 6-এর গুণনীয়ক 1, 2, 3, 4। এবার দেখো দুটোর মধ্যে একই সংখ্যা গুণনীয়ক আছে, কি কি আছে দেখো। 1 আমি পেয়ে যাচ্ছি, 1 পেয়ে যাচ্ছি সকল সংখ্যা, 7, 8, 9 যারই হোক সবার প্রথম কিন্তু 1 থাকবে। তাহলে 1 আমি পেয়ে যাচ্ছি, 1 পেলাম। আর কি পেলাম? এতে 2 আছে, এতেও 2 আছে, টিক দিয়ে দিলাম। এতে 4 আছে, 4 নাই। 3 আছে, এখানে 3 নাই, 6 আছে। 6 তো হবেই না, কারণ আমি বলেছি কোনো সংখ্যা সব থেকে সর্বোচ্চ গুণনীয়ক হবে 4, 4-এর বেশি কিন্তু হবে না। তাহলে দুটোর মধ্যে যেটা একই থাকবে সেটাকে আমরা বলছি সাধারণ। সাধারণ। আমাদের মানুষের সাধারণ বৈশিষ্ট্য কি, মানে সবার, প্রত্যেক মানুষের যারা নর্মালি, তাদের কি সাধারণ বৈশিষ্ট্য না? প্রত্যেকেই 2টো হাত আছে, 2টো চোখ আছে, 2টো পা আছে, আঙুল আছে, প্রতি হাতে 5টা, 5টা করে 10টা, এরকম একটা সাধারণ। এগুলো হচ্ছে মানুষের সাধারণ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য দেখে বুঝতে পারবো এটা মানুষ। পাখি আমরা কি দেখে বুঝতে পারবো? পাখির সাধারণ বৈশিষ্ট্য কি না, পাখির ডানা আছে। তেমনি কোনো সংখ্যার যে সংখ্যাগুলো মানে গুণনীয়কগুলো দুটোর মধ্যেই একই ধরনের আছে সেগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। এগুলো কি? সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক কি কি আছে? 4 এবং 6-এর 1 এবং আর কি দেখলাম? 2। তাহলে 2 আর 4-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে কে? 1, 2। এবার আমি আর একটা দেখি 6 আর 8। আচ্ছা 10 দেখি, একটা 2 অঙ্কের সংখ্যা দেখি 10। আমি বলেছি কি কোনো সংখ্যা প্রথমে 1 দ্বারা যাবে এবং 1 দ্বারা এবং সেই সংখ্যা দ্বারা যাবে, এর বাইরে কিন্তু হবে না। এর এদিকেও কমবে না, এর বাইরেও যাবে না, নির্দিষ্ট এর ভেতরেই থাকতে হবে। 8কে বলেছি না 2 দ্বারা ভাগ করা যাবে, 2 দ্বারা। তাহলে 2 দ্বারা যখনই ভাগ করা যাবে 2 দিয়ে, ভাগফলটাও এর গুণনীয়ক। 2 সঙ্গে সঙ্গে ভাগফলটা লিখে দেবে, এই 8 থেকে লিখতে আসবে 4। 3 দিয়ে যাবে না, 4 দিয়ে তো অলরেডি চলে গেছে। 1, 2, 4,
এবং 8 কটা পেলাম? 4টে গুণনীয়ক। এবার 10-এর দেখি, 2 অঙ্কের সংখ্যা আমি বলছি 1 যাবে এবং সেই সংখ্যা এ বাইরে যাবে না, এদিকেও কমবে না, এ মাঝখানে থাকবে। আচ্ছা 2 দ্বারা ভাগ করার নিয়ম কি? 2 অঙ্কের সংখ্যাতে যদি এককের অঙ্কেতে 0 থাকে তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য, সঙ্গে সঙ্গে লিখে দেবো 2। এবার 2কে দিয়ে ভাজক করে 10কে ভাজ্য করে ভাগ করে নেব, 2 দিয়ে 5 2-এ 10, যেই ভাগফলটা 5 বেরিয়ে গেল, এখানে 5। এই 5-এর বাইরে কিন্তু আর কোনো সংখ্যা হবে না, 5 আর 10-এর মাঝখানে কোনো সংখ্যা এমন হবে না যেটা এই 10 সংখ্যার গুণনীয়ক হতে পারে, ঠিক আছে? তারপরে দেখো 5-এর বাইরে কিন্তু আর যাবে না, 6 হবে না, 7 হবে না, 8 হবে না, 9 হবে না। এই একটা ট্রিক্স দেখো, 5-এর পরে দেখো 6 হবে না, 7 হবে না, 8 হবে না, 9 হবে না, যেহেতু একটা 2 দিয়ে ভাগ করে 5 2 10 হয়ে গেছে। এবার দেখো 2-এর পরে কি দিয়ে সংখ্যা দিয়ে আর কিছু ভাগ করা যাবে কিনা? 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, 5 2-এ 10, যখনই 5 হয়ে গেছে ব্যাস আর দরকার নেই, মিলে গেছে 1 2 5 এবং 10, আর কিন্তু হবে না। আর একটা সংখ্যা দেখো 12 লিখছি, 12 কি? আমি বলছি 1 এবং সেই সংখ্যা দিয়ে যাবে। তারপরে এককের অঙ্কে 2 থাকলে 2 অঙ্কের সংখ্যা সেটা 2 দ্বারা বিভাজ্য, 2 সঙ্গে সঙ্গে দেখে নেবো, 12, 2 দিয়ে 6 দিয়ে 12, 6 এখানে সাথে সাথে লিখে দেবো। এখানে 6-এর পর কিন্তু আর কোনো সংখ্যা গুণনীয়ক হবে না, 6 আর 12-এর মাঝখানে কোনো সংখ্যা কিন্তু এই 12 সংখ্যার গুণনীয়ক হতে পারবে না। এবার দেখো আমি কি বলেছিলাম, 2 অঙ্কের সংখ্যা থাকলে আগে অঙ্ক দুটো সমষ্টিকে যোগ করে নেবো, 1 যোগ 2, 2 আর 1-এ 3, হ্যাঁ 3 সংখ্যাটাতে 3 দিয়ে ভাগ করা যাবে, সুতরাং সঙ্গে সঙ্গে দেখে নেবো 12কে 3 দিয়ে ভাগ করে, 3 4-এ 12, হ্যাঁ ব্যাস মিলে গেল, 3 4-এ 12, 3 4 5 দিয়ে তো যাবে না, 5-এর পরেই 6 পেয়ে গেলাম আর 12। তাহলে এবার দেখো 8 এবং 10 এবং 12 এই তিনটে সংখ্যার মধ্যে সাধারণ কে কে সংখ্যা আছে, মানে মিল কোথায় কোথায় আছে, কোন কোন গুণনীয়কে? দেখো 1-এতে তো মিল পাবোই বলেছি, কাতে পায় আর না পায় 1-এতে মিল পাবোই। 2, হ্যাঁ পেয়ে গেছি, 2 3টে দিয়ে আছে। দেখো আর কোনো সংখ্যাতে মিল পাচ্ছে কি? দেখো 4-এতে এটাতে পেয়েছি, এটাতে পেয়েছি, কিন্তু এখানে কিন্তু পাচ্ছি না, তাহলে 4 কিন্তু সাধারণ হচ্ছে না। বলছি 3টেতেই মিল থাকতে হবে, 3টে মানুষকে দাঁড় কাটিয়ে দিলে 3টেরই 2টো করে হাত থাকতে হবে, একজনের 5টা হাত বেরিয়ে গেল, তাতে কিন্তু আমার হবে না, সাধারণ হবে না। তাহলে 4ও হলো না, তাহলে কি কি পেলাম এখানে? 1 আর 2। আবার আমি 3টে সংখ্যা নিলাম, 12 16 20, একটু বড় বড় করে সংখ্যা নিলাম। 12কে কি বলেছি প্রথমে আমি আগে বলে দিয়েছি, 1 এবং 12 এর মাঝখানে যা হবে হবে, এর বাইরে কিন্তু কোথাও যাবে না। 2 এককের অঙ্কে 2 আছে, 2 দিয়ে ভাগ করা যাবে, হ্যাঁ 2 দিয়ে 2-এর ঘরে এবার তুমি নামটাও করতে পারো, 2 1 2 2 2 করে 4 2 3 6 2 4, এবার 2 2 6 12, যখনই 2 6 12 পেয়ে গেলাম ব্যাস শেষ। 6-এর বাইরে কিন্তু কোনো সংখ্যা 6 আর 12-এর মাঝখানে কিন্তু থাকবে না, যেটা 12-এর গুণনীয়ক হতে পারে। আচ্ছা 2 আর 1-এ 3 যোগ করে দেখেছিলাম যে 3 হয়েছে, 3কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, সেই জন্যে 3 দিয়ে বিভাজ্য কি? তখন 3 এখন নামটা বলবো, 3 4-এ 12। আর দেখো আর আছে কি? 4 দিয়ে ভাগ করে দেখো, হ্যাঁ 4 দিয়েও ভাগ করা যায় 12কে, 4 3-এ 12, তো পেয়ে গেছি। আমি তো আগেই তো জানি যে যেটা 3 4-এ 12 ভাগফলটাও কিন্তু গুণনীয়ক হবে, 4 3 12 6 12 হয়ে গেল। এবার 16টা দেখো, 16 প্রথমে 1 16 একদম লিখে নিলাম, এর ভেতরে যা যে সংখ্যা থাকবে তা হবে, 16-র বাইরেও যাবে না, 1-এর কমেও আসবে না। দেখো এককের অঙ্কে 6 আছে, হ্যাঁ এককের অঙ্কে 6 থাকলে বলেছি সেটা 2 দ্বারা বিভাজ্য হবে, 2 4 6 8 আর 0 যদি এককের অঙ্কে থাকে, তাহলে 2-এর ঘর নামটা পড়লাম, 8 2-এ 16। দেখো 8 আর 16-র মাঝখানে কিন্তু আর কোনো সংখ্যা হবে না যেটা 16-র গুণনীয়ক হবে, শেষ হয়ে গেল। এখানে বেঁধে দিলাম। 3 দিয়ে ভাগ করার নিয়ম কি? যে দুটোকে যোগ করব, 1 যোগ 6 7, 7কে 3 দিয়ে ভাগ করলে 3 2-এ 6, 1 ভাগ শেষ হয়ে যাচ্ছে, না যাবে না, 3 দিয়েও হবে না। 4-এর ঘর নামটা পড়ে নাও, 4 1-এ 4, 4 2-গুণে 8, 4 3 12, 4 4-এ 16, হ্যাঁ যাচ্ছে তো 16, 4 4-এ 16, 4 4-এ 16 হয়ে যাচ্ছে। তাহলে 4 4 দুবার 4 লেখার দরকার কি আছে, একবার তো 4 পেয়ে গেছি, সুতরাং দুবার 4 লেখার দরকার নেই। দেখো 5 দিয়ে যাচ্ছে না, দেখো 5 5 2-এ 10, না এখানে এককের অঙ্কে 5 বা 0 থাকলে তবেই সেটা 5 দিয়ে যাবে,
6 দিয়ে যাবে না, 7 দিয়েও যাবে না, 8 দিয়ে পড়ে গেছে। তাহলে সারা হয়ে কী কী পেলাম? 1 2 4 8 16। 20টা দেখি, 1 আর 20 যাবে। 0 আছে কেরমকে 2 দিয়ে, হ্যাঁ যাবে। 2 10 2 20, 10 ব্যাস এখানে বাঁধে দিলাম। 10 আর 20 মাঝখানে কোনো সংখ্যা হবে না যেটা 20 সংখ্যার গুণনীয়ক হতে পারে। 3 দিয়ে বলেছি কি 2 আর 0-তে যোগ করলে 2 যোগ 0 সমান 2। এই 2টাকে যদি 3 দিয়ে ভাগ করি, 3 1 যাবেই না, ভাজ্য ছোট হয়ে যাচ্ছে, হবে না 3। আচ্ছা 4 দিয়ে দেখা যাক। 4 দিয়ে 4-এর ঘর নামতে পারো, 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 4 5 20, হ্যাঁ হয়ে গেছে। 4 5 20। যখন এই 5 পেয়ে গেলাম, এই 5 আর 10-এর মাঝখানে কিন্তু আর কোনো সংখ্যা হবে না যেটা 20-র গুণনীয়ক। 4-এর পর 5 দিয়ে, হ্যাঁ 5 4 20, 5-এর পর 10 যেহেতু এখানে হয়ে গেছে, এখানে কিন্তু আর কোনো সংখ্যা হবে না। তাহলে কী কী পেলাম? 1 2 4 5 10 এবং 20। তাহলে এদের মধ্যে সাধারণ কী কী পেলাম? দেখো, 1 পেয়েছি, সাধারণ পেয়েই যাবো, ওরা কোনো কথা নাই। 2ও পেয়ে গেছি, দেখো এখানে একটা নতুন পেলাম, 3 পাইনি, 4। তাহলে এদের সাধারণ কি পেলাম? 1 2 এবং 4, 3টি সাধারণ গুণনীয়ক। 5 এবং 7 এদের সাধারণ গুণনীয়ক কী কী? 5 আমি বলছি 1 এবং 5 এই দুটো প্রথমে লিখলাম, এর মাঝখানে যাবতীয় যা কিছু হবে। 2 যাবে না, 5 আছে যাবে না, 3 যাবে না, 4 যাবে না, 5 হ্যাঁ 5 1 5 করে ফেলেছি। আচ্ছা আবার 7, 1 এবং 7 লিখলাম, মাঝখানে দেখো 2 যাবে না, 3 না, 4 না, 5 না, 6 না, 6 1 6, 7 ভাগ 7। যদি না করতে পারো দেখে নেবে, আমি যেমন তাড়াতাড়ি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা দেখে নেবে। 6 1 6, 1 ভাগ শেষ রয়ে গেছে। ভাগ শেষ থাকলে ভাগ, আমি কি বলেছি, কোনো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, এই 5 সংখ্যাটাকে 1 এবং 5 এই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, এর বাইরে কিন্তু ভাগ করতে আমি পারবো না। এই 7 আমি এই 1 এবং 6 দিয়েও গেল না, তাহলে 1 আর 7 এই দুটো সংখ্যাতেই ভাগ করতে পারবো। তাহলে এদের মধ্যে সাধারণ গুণনীয়ককে 1, এদের মধ্যে সাধারণ গুণনীয়ককে 1। এবার দেখো, আমরা আগে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা পড়েছি, তো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা একটু আগেও পড়লাম যে কোনো সংখ্যা যখন দুটো গুণনীয়ক হবে, 2 এর বেশিও না 2 এর কমও না, দুটো একটা দুটো, তখন সেই সংখ্যাগুলো কি হবে? মৌলিক সংখ্যা। কোনো সংখ্যার গুণনীয়ক যখন দুটো হবে, দুটো মৌলিক। আর যদি 2 এর অধিক থাকে, এখানে দেখো 1 2 3 4 6 12, 1 2 3 4 5 6টা গুণনীয়ক আছে। 16 দেখো 1 2 3 4 5টা গুণনীয়ক আছে। আচ্ছা 20 দেখো 1 2 4 5 10 20, 6টা গুণনীয়ক আছে। তাহলে এই সমস্ত কিন্তু 2 এর অধিক আছে। তাহলে এদের শুধুমাত্র দুটো করে আছে, যাদের দুটো করে আছে তাদের হচ্ছে মৌলিক, আর 2 এর বেশি থাকলেই সেগুলো কি হবে? যৌগিক। এবার দুটো সংখ্যার যদি সাধারণ গুণনীয়ক কি বলেছি? সাধারণ মানে দুটোর মধ্যে মিল আছে। সাধারণ গুণনীয়ক যদি 1 থাকে, তখন সেই দুটো সংখ্যা কিন্তু পরস্পর মৌলিক হয়ে যাবে। সেই দুটো সংখ্যা পরস্পর মৌলিক, সেই দুটো সংখ্যা কি হবে? পরস্পর মৌলিক। এবার দেখো, দুটো যদি মৌলিক সংখ্যা আছে, সেই দুটো সংখ্যা কিন্তু পরস্পর মৌলিক হবেই হবে। আবার আমি লিখে দিলাম 5 একটা মৌলিক সংখ্যা, আমি আগেই জানলাম। 5-এর কি আছে? 5 1 আর 5। 12-র গুণনীয়কগুলো লিখি। 12-র গুণনীয়ক কি আছে? 1 2 3 4 6 12। তাহলে এটা মৌলিক সংখ্যা, এটা যৌগিক সংখ্যা, কিন্তু এদের দেখো সাধারণ গুণনীয়ক একই আছে। সাধারণ গুণনীয়ক কি আছে? 1। 5 কি আছে? 2 কি এখানে আছে? 3 আছে না 4 আছে? কিছুই নাই। তাহলে এই দুটো সংখ্যা, দুটো মৌলিক আর যৌগিক, দুটো সংখ্যা পাশাপাশি থাকলে, যদি দুটো সংখ্যার মধ্যে তুলনা করা হয়, একটা মৌলিক আছে একটা যৌগিক আছে, তখন কিন্তু এই দুটো সংখ্যা যেহেতু সাধারণ গুণনীয়ক 1, তাহলে কিন্তু এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক। যদি বলে পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে দুটো মৌলিক সংখ্যা হতে হবে, তার এমন কোনো মানে নাই। একটা মৌলিক একটা যৌগিক হতে পারে, কিন্তু দুটো যৌগিক সংখ্যা কিন্তু পরস্পর মৌলিক হতে পারে কি না হতে পারে, সেইটা আমরা দেখবো। দেখো 4 এবং 9,
1 2 4, 9-এর কি বলেছিলাম 1 দিয়ে যাবে আর সেই সংখ্যা দিয়ে যাবে, 2 দিয়ে যাবে না। 4ও যৌগিক 9ও যৌগিক, কিন্তু এদের সাধারণ গুণনীয়ক 1, কিন্তু পরস্পর সংখ্যা দুটো মৌলিক। সাধারণ গুণনীয়ক যেহেতু 1, পরস্পর সংখ্যা দুটো মৌলিক। তাহলে মৌলিক সংখ্যা দুটো, মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক সবসময় 1 হবে, ওরা পরস্পর মৌলিক। মৌলিক যৌগিক এদের সাধারণ গুণনীয়কও 1 হবে, 1 হতে পারে, এই জন্যে এরা পরস্পর মৌলিক, মানে পরস্পর মৌলিক নাও হতে পারে, অন্য অনেক সংখ্যা আছে। আবার দেখো দুটো যৌগিক সংখ্যা, এরাও কিন্তু পরস্পর মৌলিক হতে পারে। এবার দেখো এই 12 সংখ্যাটার কি গুণনীয়ক পেয়েছি, 1 2 3 4 6 12। 16 সংখ্যাটার 1 2 4 8 16, 1 2 4 5 10 20। সাধারণ গুণনীয়ক কি পেয়েছি 1 2 এবং 4। দেখো এই সাধারণের মধ্যে সব থেকে বড় কোনটা, সব থেকে ছোট তো 1, কিন্তু সব থেকে বড় হচ্ছে 4, সব থেকে বড়কে 4 4। আবার দেখো 8 এবং 24 নিয়ে নিলাম, একটা বড় সংখ্যা নিলাম, আস্তে আস্তে বাড়ছি। 8-এর গুণনীয়ক কি 1 8 তো বলেই দিয়েছি, থেকে যাবে, মাঝখানে জায়গা যাবে 2 2 দিয়ে যাবে, কত দিয়ে গেল 4 দিয়ে। এই 4 আর 8-এর মাঝখানে কিন্তু কোনো সংখ্যা হবে না, 2 3 হলো না, 4 8 হয়ে গেল। 24 দেখি 1 আর 24 দিয়ে সেই সংখ্যাকে ভাগ করা যাবে। 2 দিয়ে এককের অঙ্কে যেহেতু 4 আছে, হ্যাঁ 2 দিয়ে যাবে। 2 দিয়ে ভাগ করে যখনই দেখে নেবো 2 24, 2 1 2, হ্যাঁ ভাগফল বেরোলো 12, হ্যাঁ 12 12 আর 24-এর মাঝখানে আর কোনো কিন্তু সংখ্যা হবে না, যেটা 24 সংখ্যার গুণনীয়ক। তাহলে এবার দেখো 3 দিয়ে 2 আর 4-এর যোগ করে দেখলি 4 2 6, হ্যাঁ 6টা 3 দিয়ে তো ভাগ করে, হ্যাঁ 3 দিয়ে যাবে। 24 3 ভাগ করলাম, 3 আসতে 24, বাহ 3 লিখে দিলাম আর এখানে আর লিখে দিলাম। 8 আর 12-এর মাঝখানে কিন্তু আর কোনো সংখ্যা হবে না, যেটা 24 দ্বারা বিভাজ্য। 4 দিয়ে 4-এর ঘর নামতে পারি, 4 1 4 4 2 8 3 4 12 4 6 4 5 4 6 24, 4 6 6 আর মাঝখানে কোনো কিন্তু সংখ্যা হবে না। দেখো আর 5 হবে না, 5 দিয়ে যাবে না, যেহেতু এককের অঙ্কে 5 বা 0 নাই। আর 6, যেই 6 এখানে পড়ে গেলাম, আর দেখার দরকার নাই। 1 2 3 4 6 8 12 24। তাহলে এই দুটোর মধ্যে সাধারণ কে কে আছে, দেখো এখানে 1 আছে, এও সাধারণ আছে, 2 আছে, এও সাধারণ আছে, 4 আছে, হ্যাঁ এও সাধারণ আছে, 8 বা সব কটাকেই সাধারণে এ ভরে নিয়েছে। 8 24-এর দ্বারাও বিভাজ্য, 8 এই যে পেয়েছি। তাহলে কি কি সাধারণ গুণনীয়ক পেলাম, সাধারণ গুণনীয়ক পেলাম কি কি 1 2 4 8, 1 2 4 8। এদের মধ্যে বড়কে বড় সংখ্যা একদম 8 8 বড়, আমরা সবাই জানি যে 8 বড় 1 2 4-এর থেকে। যে বড় তাকে কি বলা হচ্ছে, গরিষ্ঠ। গরিষ্ঠ, যে বড় তাকে বলা হয় গরিষ্ঠ, আর যে সব থেকে ছোট তাকে কনিষ্ঠ বলে, আবার লঘিষ্ঠও বলে। তাহলে যে বড় তাকে কি বলা হচ্ছে, গরিষ্ঠ। এই দুটোর মধ্যে সাধারণ আর এই সংখ্যাগুলো কি কি, প্রত্যেকটাই গুণনীয়ক। তাহলে 8 সংখ্যাটা কি, 3টে বৈশিষ্ট্য 8-এর। দেখো এ হচ্ছে সব থেকে বড়, দুটোর মধ্যে সাধারণ, আর এর বৈশিষ্ট্য কি, এ হচ্ছে একটা গুণনীয়ক, নিজে একটা 8 সংখ্যার 24 সংখ্যার গুণনীয়ক। তাহলে 8 কি পেলাম, গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। এবার দেখো তোমাদের গসাগু বলে, গসাগু কি, গসাগু আর কিছুই নয়, এই বড় সাধারণ গুণনীয়কটাই হচ্ছে দুটো সংখ্যার গসাগু। গসাগুটা কি হয় বলছে, দেখো গরিষ্ঠর গ নিচ্ছে, সাধারণের সা লিখছে, গুণনীয়কের গু লিখছে। গ প্লুসটা মানে আর এখানে কিছু নাই, এখানে একটা দেবে সাধারণ সা
এবং শেষকালে আবার গু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এরকম আরও আমি জানতে পারবো। এখানে তিনটে সংখ্যা লিখেছি আমি, 5, 10 এবং 15। এই তিনটে সংখ্যার সবথেকে বড় বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমরা বার করব। তাহলে সংখ্যার সাধারণ গুণনীয়ক বার করতে গেলে প্রতিটা সংখ্যার আগে গুণনীয়কগুলো বার করে নিই। 5-এর গুণনীয়ক আমি কি বলেছিলাম, 1 দিয়ে যাবে এবং 5 দিয়ে যাবে, এর বাইরেও হবে না কমও হবে না। মধ্যিখানে হবে দেখো 2 যাবে না বলেছি, 2, 4, 6, 8। তাহলে 3ও যাবে না, 4 না, 4 হচ্ছে না। কিভাবে দেখবো, যদি দেখতে পাই 4 আগে ভাগ করে নিলাম, 4 একে 4, 1 ভাগ শেষ থাকলে কিন্তু হবে না। আর 5, তাহলে এবার 10 পেলাম, 10-এর দেখে নিই। আমি বলছি 1 আর 10 যাবেই, শূন্য যেহেতু আছে এককের অঙ্কে সেটা 2 দিয়ে যাবে, 2 এখানে 2 1 2 2 5 2 10 নামটা করে নেবে, সঙ্গে সঙ্গে 5 লিখে দেবে। এই 5 আর 10-এর মাঝখানে কিন্তু কোনো সংখ্যাই হবে না যেটা 10 দ্বারা, যেটা 10-এর গুণনীয়ক হবে। আচ্ছা 3 দিয়ে দেখি, না হচ্ছে না, 3 দিয়ে যোগফল করে তো হচ্ছে না। 3 4 দিয়ে 4 2 8 হচ্ছে না, দেখে নিই টপ করে। তোমরা যখন এরকম করে দেবে 4 2 8 এরকম করে দেখে নেবে, 2 না গেল না, ভাগ করাও শেখা হয়ে যাবে। 5, 4-এর পর 5 চলে গেছে, সুতরাং মিলিয়ে গেল, আর তাহলে গেল না। 1 2 5 এবং 10। এবার তাহলে 15 দেখি, 15 সাথে সাথে দেখলাম 1 আর 15, এর মাঝখানে কিন্তু সব খেলাবে। 1 আর 15 সব থেকে বড় হচ্ছে 15, সব থেকে ছোট হচ্ছে 1। কোনো সংখ্যা সব থেকে বড় গুণনীয়ক হচ্ছে সেই সংখ্যা, সব থেকে ছোট গুণনীয়ক হচ্ছে 1। তাহলে 1 গেল। 2 দেখি না, 2 এককের অঙ্ক 2 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 2 দিয়ে যাবে না। আচ্ছা 3 দিয়ে যাবে নাকি দেখি। 5, 1 আর 5 অঙ্কগুলো যোগফল করতে বলেছি, 1 আর 5-এর যোগফল 6, 3 2 6, হ্যাঁ মিলে যাচ্ছে, 3 দিয়ে যাবে। 3-এর সাথে সাথে 3 দিয়ে ভাগ, 3 1 3 3 5 15, বাহ, 3 5 15, 5 আর 15 মাঝখানে কোনো সংখ্যাই কিন্তু আর হবে না, এই 5ই থেমে গেল। 4 দিয়ে না, 4 দিয়েও যাচ্ছে না, 4 4 16 বেশি হয়ে যাচ্ছে, 4 3 12, 5 দিয়ে তো চলে গেছে। তাহলে 1 5, এই 3 5 আর 15, তাহলে এই তিনটের মধ্যে 5 10 আর 15-এর মানে 15 এদের গুণনীয়ক কি হয়েছে, 1 5 1 2 5 10 এবং 1 3 5 10। সাধারণ কি কি পাচ্ছি দেখো, 1 পাচ্ছি আর 5 পাচ্ছি, আর কিন্তু সাধারণ গুণনীয়ক পাচ্ছি না। তাহলে কি কি সাধারণ গুণনীয়ক পেলাম, 1 এবং 5। তাহলে এদের মধ্যে গরিষ্ঠকে মানে বড়কে, গরিষ্ঠ বড় হচ্ছে 5, তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক এখানে একটা ভাগ হবে, পরে গুণিতক শিখবে। গুণনীয়ক হচ্ছে 5 বা গ সা গু, এই যে গ এসেছে, সা এসেছে আর গু এসেছে, সমান 5, মিলে গেল উত্তর। এবার দেখো তোমাদের বইয়েতে দেখো কিছু কিছু দিয়ে আছে সব থেকে, তাহলে সব থেকে বেশি, এই যে 5 হচ্ছে সংখ্যাটা সব থেকে বেশি সংখ্যা, সব থেকে বড় সংখ্যা। এই 5-এর বড় কিন্তু আর কোনো সংখ্যাই নাই যেটা 5 10 এবং 15-কে ভাগ করা যাবে। 5-এর ছোট আছে, 1 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 5-এর বড় আর কোনো সংখ্যা নাই যা দিয়ে এই 5 10 এবং 15-কে ভাগ করা যাবে। তাহলে সব থেকে বড় যখনই বলবে সব থেকে বড় কোন সংখ্যা যেটা 5 10 15-কে ভাগ করা যাবে, সব থেকে সেই গরিষ্ঠ সংখ্যা বা গসাকই হচ্ছে সেই সংখ্যা 5, যেটা দিয়ে 5 10 আর 15-কে ভাগ করা যাবে। তাহলে 3-এর অঙ্কটা তোমাদের একটা দেখো দেয়া আছে 49 পাতাতে, যে সব থেকে বেশি কত জনের মধ্যে 15টি আম 18টি কলা না কেটে সমান ভাগে ভাগ। আমি কাটবো না কিন্তু, বিস্কুট ভাঙিনি। সেরকমই সব থেকে বেশি কতজনের মধ্যে বলছে 15টি আম, 15টি আম, আর কি বলছে 18টি কলা, 18টি কলা কতজনের মধ্যে ভাগ করে দিতে পারবো। সব থেকে বেশি কতজনের মধ্যে, আগে সব থেকে বেশি না দেখে আমি আগে প্রথমে দেখে নেবো 15টি আম কতজনের মধ্যে ভাগ করা যাবে। তাহলে 15টি আম ভাগ করা যাবে, দেখো 15 যদি সংখ্যা ধরি, 15টি আম কতজনের মধ্যে ভাগ করা যাবে,
আমি বলি 15টি আম 1 আর 15-এর মধ্যে ভাগ করা যাবেই যাবে, এর বাইরেও যাবে না, 15 বেশি 16 জনের মধ্যে ভাগ করা যাবে না, আর 1 জনের কম ভাগ করা যাবে না। তাহলে 1 জনের মধ্যে যাবে, 15 জনের মধ্যে যাবে। এবার যেহেতু এবার সঙ্গে সঙ্গে দেখে নেবো 2 জনের মধ্যে যাবে না, 2 দিয়ে ভাগ করা যাবে না। আমি গুণনীয়কগুলো বার করে নিচ্ছি। 3 দিয়ে দেখি 5 আর 1 6, 1 যোগ 5 সমান 6। এই 6 সংখ্যাটা যেহেতু 3 দিয়ে ভাগ করা যাবে বা 3 দিয়ে বিভাজ্য, তাহলে এই 3 দিয়ে কিন্তু এই 15 সংখ্যাটাও বিভাজ্য। তাহলে 3 কত দিয়ে যাবে? 3 5 এ 15, 3 5 এ 15, 5 এ 15, তাহলে 5। তাহলে এবার দেখো 4 যাচ্ছে না, 5 এখানে মিলে গেছে, 5 তো হয়ে গেছে। তাহলে 1 3 5 আর 15, এই 1 জনের মধ্যে, 3 জনের মধ্যে, 5 জনের মধ্যে এবং 15 জনের মধ্যে 15টি আমকে ভাগ করা যাবে। এবার 18টি কলাকে কতজনের মধ্যে ভাগ করা যাবে? 18টি কলাকে 1 জনের মধ্যে ভাগ করা যাবে, 18 জনের কলার মধ্যে ভাগ করা যাবে। এখন চোখ বুঝে, যেহেতু এককের অঙ্কে 8 আছে মানে 8টা 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2 দিয়ে যাবে, 2 9 যাচ্ছে। আচ্ছা 8 আর 1 9, 8 যোগ 1 সমান 9। এই 9টা কিন্তু 3 দ্বারা বিভাজ্য, 3 3 9, হ্যাঁ 18টাও 3 দ্বারা যাবে। 3 6 18, যখনই 6 হয়ে গেল, 6 আর 9-এর মাঝখানে কোনো সংখ্যাই হবে না কিন্তু যেটা 18কে ভাগ করা যাবে। তাহলে আবার 4 দিয়ে, 4 4 16, 4 2, হ্যাঁ না যাচ্ছে না। 5, আচ্ছা 5 দিয়ে যাচ্ছে না, 6 এখানে হয়ে গেছে। তাহলে 1 2 3 6 9 18, তাহলে 15টি কলাকে আমকে 1 3 5 15-এর মধ্যে ভাগ করা যাবে, 18টি কলাকে 1 2 3 6 9 18-এর মধ্যে ভাগ করা যাবে। তাহলে এবার দেখো দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে, মানে কে সাধারণ আছে? 1 আছে, আর কে আছে? 2 5 9 18 3, এই তো এখানে 3 আছে, 3। তাহলে এখানে কে কে পেলাম? 1 জন আর 3 জনের মধ্যে প্রত্যেকের মধ্যে কিন্তু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। সাধারণকে 1 এবং 3। এবার কি বলেছে? সব থেকে বেশি কতজনের মধ্যে? 1 জনের মধ্যে তো দেওয়া যাবেই যাবে, আবার সব থেকে বেশি কাজ কে যাবে এখানে, মানে সব থেকে বেশি কে সাধারণ আছে না? 3 জন। 3 জনের মধ্যে কিন্তু সব থেকে বেশি সমান ভাগে ভাগ করা যাবে। যদি 3 জনের মধ্যে সব থেকে বেশি সমান ভাগে ভাগ করা যায়, তাহলে 3 জন যদি থাকে, এখানে ধরো আমি লিখে দিলাম 3 জন, তাহলে 15টি আম, তাহলে 3 জনের মধ্যে যদি যায় প্রত্যেকে কটা করে আম পাবে? তাহলে এই যে সাধারণ গুণনীয়ককে কতগুলো আমকে দিয়ে ভাগ করে দিলাম, 15, 3 5 এ 15। সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে দিয়ে ভাজক করে 15কে ভাজ্য করে 15টি আমকে ভাগ করে নিলাম। 15টি আমকে 3 জনের মধ্যে ভাগ করলে 15 ভাজিত 3, তাহলে 15 ভাজিত 3 সালে কত? 3 5, এক একজন কটা করে পাচ্ছে? 5টা করে আম পাচ্ছে। আচ্ছা যদি কলা হয় 18টা, তাহলে 18টি কলাকে 3 জনের মধ্যে যদি সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, আর 6টি করে কলা পাচ্ছে, তাহলে প্রত্যেকে 5টি করে আম এবং 6টি করে কলা পাচ্ছে। এইভাবে তোমাদের অঙ্কগুলো। যদি বলা হয় যে 10টি লিচু এবং 5টি লজেন্স, সব থেকে বেশি কতজনের মধ্যে ভাগ করা যাবে? সব থেকে কম 1 জনের মধ্যে ভাগ করা যাবে, এটা সবাই জানে। কারণ সকল সংখ্যারই সাধারণ সবথেকে ছোট গুণনীয়ক 1, সেটা জানি সকল সংখ্যার। আর কি আছে না, সব থেকে বেশি যখন বলবে গুণনীয়ক বার করব, গুণনীয়কের মধ্যে সব থেকে বড় গুণনীয়কটা সেই ততজনের মধ্যেই সমান ভাগে ভাগ করা যাবে। তারপরে দেখো আর একটা, এবার দেখো 51 পাতাতে, মানে 8-এর গুণনীয়ক কতগুলি? 8-এর গুণনীয়ক আমরা আগেই জানি 1 আর 8 হবে, মাঝখানে 8 যেহেতু আছে 2 4, 4 আর 8-এর মাঝখানে কিন্তু কোনো সংখ্যা হবে না যেটা গুণনীয়ক হবে। আর কি আছে? 3 দিয়ে ভাগ করা যাবে না, 4 পেয়ে গেছি। তাহলে গুণনীয়ক কতগুলি? 1 2 4 এবং 8, তবে কত গুণনীয়ক? 4টি গুণনীয়ক। 8-এর 4টি গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কোন কোন সংখ্যার? আমি একটা করে দিচ্ছি, 27 এবং 36। 27 এবং 36, তোমরা বাকিগুলো করবে। 27 এবং 36, 1 এবং 27 যাবে, 2 দিয়ে কখনোই হবে না, 3 দিয়ে 7 আর 2 9, হ্যাঁ হয়ে যাচ্ছে। 2 যোগ 7 সমান 9, এই 9 সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এটা 27 দিয়ে বিভাজ্য হবে। 27কে 3 দিয়ে ভাগ করা যাবে। নামটা বলে দিই, 3
9 27। এবার এখানে পেয়ে গেলাম 9 আর 27-এর মাঝখানে কোনো সংখ্যা হবে না যেটাকে 27কে ভাগ করা যাবে, যেটা দিয়ে 27কে ভাগ করা যাবে। তাহলে 1 3 9 এবং আর 5 দ্বারা হচ্ছে না, 6 দ্বারা হচ্ছে না, 7 দ্বারা হচ্ছে না, 8 দ্বারা তাও হবে না, 9 এখানে হলো 1 3 9 এবং 27। আবার যখন দেখবে 36কে 1 36, হ্যাঁ 2 এককের অঙ্ক 6 দ্বারা বিভাজ্য হবে 2 দিয়ে সাথে সাথে করে নেবে, নামটা পড়বে বা ভাগ করে দেখে নেবে কত দিয়ে ভাগফল কত হচ্ছে, এখানে হবে 18 আর 36-এর মাঝখানে কোনো সংখ্যাই হবে না যেটা দিয়ে 36কে ভাগ করা যাবে, গুণনীয়ক হবে না। 3 দেখি 6 আর 3-এ 9, হ্যাঁ 9কে তো আমি বলেছি যেটা 9 দ্বারা ভাগ করা যাবে সেটা 3 দ্বারাও ভাগ করা যাবে। এই 9টাকে মানে যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। 3 আর নামটা পরে দেখে নেবে 3 12। এবার দেখো 12 আর 18 মাঝখানে কোনো সংখ্যা হবে না। আচ্ছা 4 দিয়ে দেখি, 9 36, হ্যাঁ 4 দিয়েও ভাগ করা যাচ্ছে 36কে, 4 9 36, হ্যাঁ তাহলে এখানে লিখতে হবে, এখানে কম পড়ে গেল তো একটু বড় হয়ে গেছে, এখানে 4 এবং 9 আর কিন্তু যাচ্ছে না। তাহলে কি কি পেলাম, 1 2 3 4 9 12 18 36, ঠিক আছে। এবার এদের মধ্যে সাধারণ কোনগুলো, এদের মধ্যে সাধারণ গুণনীয়ক বলেছে, মানে দুটোর মধ্যে সাধারণ থাকবে। 1 তো পেয়েই যাবো, চোখ বুঝে লিখে দেবে, দাগ মেরে দেবে। 3 আছে, হ্যাঁ 3 আছে। 9 আছে, হ্যাঁ 9ও আছে। 27 না, 27 কিন্তু নাই। তাহলে 1 3 এবং 9 এদের মধ্যে সাধারণ। যেগুলো বড় গুণনীয়ক সব থেকে বড় গরিষ্ঠ তখন হয়ে যাবে 9, সব থেকে ছোট সাধারণ গুণনীয়ক তখন 1 তো সাধারণ ছোট জানি। তারপরে দেখো গুণনীয়কের সাহায্যে গসাগু করো, এইগুলো তো তোমরা পারবে। 13 এবং 15 আমি একটা দেখিয়ে দিচ্ছি, গুণনীয়কের সাহায্যে গসাগু 13 1 এবং 13 এর বাইরে কিন্তু যাবে না, তোমরা দেখে নেবে করে। 15 অনেকবার করেছি, 1 15 3 5 যাবে না। এবার তাহলে সাধারণ গুণনীয়ক কি পেলাম, সাধারণ গুণনীয়ক 1, সাধারণ গুণনীয়ক 1 পেয়েছি। যদি যখন সাধারণ গুণনীয়ক 1 হবে তখন কিন্তু এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক। এবার প্রতি ক্ষেত্রে পরস্পর মৌলিক কিনা দেখো, 4-এর দাগে এগুলো বলেছে। হ্যাঁ 9 আর 8 দেখে নাও তো, 9 আর 8, 9-এর আমি আগে বলেছিলাম 1 3 আর 9, 8-এর আগে বলেছিলাম 1 8 2 4। তাহলে পরস্পর মৌলিক কিনা দেখতে গেলে একটাই মাত্র সাধারণ গুণনীয়ক হতে হবে, সেটা 1। তাহলে এখানে 1 পেয়ে যাচ্ছি, 3 পাচ্ছি না, 9 পাচ্ছি না, হ্যাঁ 1 যেহেতু আছে এটা, হ্যাঁ এরা পরস্পর মৌলিক। তখন তুমি বলতে হবে হ্যাঁ 9 আর 8 পরস্পর মৌলিক। আচ্ছা 15 25 পরস্পর মৌলিক কিনা দেখো তো। 15 অনেকবার করেছি, 1 15 এরকম করে, 3 5 15 25 1 25 5 আর কিন্তু যাচ্ছে না। এবার এদের মধ্যে কি কি সাধারণ পেলাম, 1 এবং 5 দুটো পেয়ে গেছি। যখনই 1-এর বেশি বা দুটো হয়ে যাবে তখনই কিন্তু এরা কিন্তু পরস্পর মৌলিক নয়, এরা পরস্পর মৌলিক নয়। এবার দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু, এটা খুব ভালো। ভাগ প্রক্রিয়ার সাহায্যে, ভাগ প্রক্রিয়াটা কি, ধরো কোনো একটা আমি দুটো সংখ্যা দিয়ে দিলে 7 6, তখন কি করব, ছোট সংখ্যাটাকে সবসময় ভাজক, বড় সংখ্যাটাকে ভাজ্য ধরে ভাগ করব। 6 1-কে 6, এখানে ভাগশেষ কত হলো 1। এবার এই যে ভাগশেষটা হলো, এই ভাগশেষটাকে দিয়ে ততক্ষণ ভাগ করে যাবো, মানে ততক্ষণ আমি ভাগ প্রক্রিয়াটা চালাবো যতক্ষণ না শেষকালে গিয়ে ভাগশেষ 0 হয়। দেখা যাক কখন 0 হচ্ছে, 1 দিয়ে যখন 6-কে ভাগ করছি, 6 1-কে 6, এখানে কিন্তু ভাগশেষ 0। যখনই ভাগশেষ 0 হয়ে গেল, যে ভাগ প্রক্রিয়া যে ভাগে ভাগশেষ 0 হলো সেই ভাগের ভাজক হয়ে গেল গসাগু। ভাজককে গসাগু, কত সহজে, আর অত দরকার নাই অত গুণনীয়ক করার। যখন বলবে যে গুণনীয়ক দরকার নেই, পরীক্ষা খাতায় দিলে যে একটা গসাগু কত, মুখে মুখে উত্তর, তখন কি তুমি গুণনীয়ক বার করতে যাবে? গুণনীয়ক বার করে তার বড় খুঁজবো, তার সাধারণ করব, তার বড় করব, অত দরকার নেই। আমি ভাগ করে দিলাম। আবার দেখো ধরো 9 12, ভালো করে বোঝো, 9 12
এই দুটো সংখ্যার মধ্যে বড়কে, এটা কিন্তু দুটো সংখ্যা যখন থাকবে তখন তুমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করছো। 9 আর 12কে, 12 বড় ভাজ্য 9 ভাজক ভাগ করতে আরম্ভ করো। 9 এককে 9, 3, এখানে ভাগশেষ আছে, এখানে ভাগশেষ আছে, তার মানে এখন ভাগ প্রক্রিয়া চালাবো। কাকে আবার ভাজ্য করব না, এই যে ভাজকটাকে আবার ভাজ্য করব। 3 তিরিককে 9, এখানে কিন্তু মিলে গেল। মিলে যাওয়ার ফলে তাহলে এই ভাগ প্রক্রিয়াতে মিললো, মেলার পরে তখন যেখানে মিললো তার ভাজকটা হবে গসাগু। গসাগু তাহলে 9 আর 12-র গসাগুকে 3। আরও ধরো 28 আর 35, আর একটা তোমাদের দিয়েছে 28 আর 35, 28 আর 35 করে যাবো। 28 এককে 28, 8 কয় দিলে 15, 8 9 10 11 12 13 14 15 7 দিলে হাতে রইল 1, 2 আর 1 3। আচ্ছা, আবার এই যে ভাগ শেষ হয়ে গেছে, ভাজকটা গানো 4 7 28, এখানে মিলে গেছে। তাহলে এই ভাগ পক্ষে যেহেতু মিলেছে 7, ঠিক আছে। 40 আর 90, 90 আর 40, 40 2 80, 10। আবার এটাকে টেনে নিয়ে চলে এলাম, 4 10 40 মিলে গেল, তাহলে এখানে হয়ে গেল। এইভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু তোমরা করতে পারবে। আর একটা কি দেখো, এবার অন্যরকমভাবে আর একটা গসাগু দেখো নিয়ম করছি। ধরো বলে দিয়ে আছে এখানে কি 12 18 এবং 24, 12 18 এবং 24 এর গসাগু নির্ণয় করো। গসাগু এবার দেখো এই 12 18 এবং 24 লিখলাম, দিয়ে এমন একটা সংখ্যা খুঁজবো বা সাধারণ গুণনীয়ক খুঁজবো 12 18 এবং 24-এর। 12 18 24-এর সাধারণ গুণনীয়ক কি আমরা জানি কি, সাধারণ গুণনীয়ক হলে কি হবে, সেই সংখ্যাটা প্রত্যেকটা সংখ্যাকেই সেই সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে। যদি 2 নিই, দেখো 2 দিয়ে 6 2 12, 9 2 18, 12 2 24। আবার দেখো 2 দিয়ে নিলাম, আর যাবে 2 দিয়ে, 3 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে না, হলো না। তখন আমি কি করব, সাথে সাথেই 2 দিয়ে কিন্তু আর যাবে না, 2 কিন্তু আর সাধারণ গুণনীয়ক নয়। 6 9 আর 12-র 2 কিন্তু সাধারণ গুণনীয়ক। 3 দিয়ে দেখব, 3 দিয়ে দেখলাম, হ্যাঁ 3 দিয়ে 6, 3 তিরিকে 9 এবং 3 4 12। দেখি আর কি যাবে, 2 দিয়ে না যাবে না, আবার দেখো যাচ্ছে না। তাহলে এখানে আমি কি পেলাম, 12 18 এবং 24-এর 2 এবং 3, এই 2 এবং 3-এর গুণফল হবে 12 18 24-এর, 12 18 এবং 24-এর গসাগু। আবার যদি ধরো 6 9 12, 6 9 12 সংখ্যা 3টে লিখে নিলাম, ব্যাস এরকম করে দিলাম। দিয়ে এবার সাধারণ গুণনীয়ক দেখব, বা এমন সংখ্যা দেখব যেই সংখ্যা দিয়ে 6 9 এবং 12 তিনটেকেই ভাগ করা যাবে। প্রথমে দেখব 3 দিয়ে, 2 দিয়ে দেখলাম, 2 দিয়ে দেখবো যে 2 দিয়ে 3 6কে হয়তো ভাগ করা যাবে, কিন্তু 9কে যাবে না, 12কেও যাবে। আমি বলেছি 3টেকেই যেতে হবে, তখন 3 দিয়ে যদি দেখি 3 2 6, 3 তিরিকে 9, 3 4 12। তারপরে দেখো 2 3 এবং 4, 2 দিয়ে 2কে যাবে, 4কে যাবে, কিন্তু 3কে আর যাচ্ছে না। তাহলে এখানে কি করব, যে 3ই হলো, এই 3ই হলো, 3 হলো গসাগু। গসাগু তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যেও গসাগু দেখলাম, এবং সাধারণ গুণনীয়কের সাহায্যেও আমি গসাগু দেখে নিলাম। এবার দেখো এখানে একটা প্রশ্ন বা আছে, দেখো 3-এর দাগে সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু এবং 66টি গোটা কালোজাম সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে, কারণ 22 এবং 66-র যে গসাগু হবে সেই ততজনের মধ্যেই কিন্তু সর্বাধিক লিচু এবং কালোজাম ততজনের মধ্যেই ভাগ করে দিয়ে যাবে। দেখো পরের প্রশ্নটা আমি করে দিচ্ছি, 75 লিটার কেরোসিন এবং 25 লিটার পেট্রোল। 75 লিটার প্রশ্নটা ভালো করে পড়ো।
75 লিটার কেরোসিন এবং 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। প্রথমে 2 প্রকার তেল মিশে যাবে না, অর্থাৎ কোনো টিনেতে যদি আমি পেট্রোল রাখি সেই টিনে কিন্তু আবার আমি কেরোসিন ঢালতে পারবো না, বা কোনো টিনে কেরোসিন রেখেছি সেই টিনে আবার পেট্রোল ঢেলে দেবো, তা হবে না। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে, কমপক্ষে মানে সব থেকে কম কতগুলো টিন লাগবে, এখানে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। সব থেকে কম যখন টিন লাগবে, ধরো আমাকে যদি বলে তোকে কম একবার মাত্র তোকে খেতে দেবো, তখন তুমি কি করবে? যখন তোমাকে বলবে একবার খেতে দেবো, তখন তুমি অনেক বেশি খেয়ে নেওয়ার চেষ্টা করবে যাতে আমি অনেকক্ষণ বেশিক্ষণ জুঝতে পারি বা অনেকক্ষণ বেশিক্ষণ বেঁচে থাকতে পারি। তোমার যদি বলে বারবার খেতে দেবো, বারবার খেতে দেবো, বারবার খেতে, তুমি কি অল্প 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 করে খাবে। সেরকমই তোমাকে যদি বলা হয় যে তোমাকে কম টিন দেবো, কোনো জায়গা থেকে ধরো আমাকে জল আনতে পাঠালো, যে বললো ওই জায়গা থেকে তোকে জল আনতে দেবো কিন্তু তোকে একবারই আনতে দেবো, তাহলে আমি কি চেষ্টা করবো? একটা কি গ্লাস নিয়ে যাবো না একটা বালতি নিয়ে যাবো? আমি সবসময় চেষ্টা করবো একটা বালতি নিয়ে যাওয়া। তাহলে এখানেও ঠিক সব থেকে কম তেলের জার যখন আমাকে বলছে লাগাতে হবে, তখন আমি চেষ্টা করবো যে সব থেকে বেশি তেল ধরে এরকম কোনো জারের খোঁজ করা, সেইটাই করব। এবার সব থেকে বেশি তেলের জারের যেমন খোঁজ করতে হবে, তেমনি সেটাও খেয়াল রাখতে হবে যে এই জারটিতে যেন যে জারে নিই সেই জারেতে কেরোসিন এবং পেট্রোল, মানে পেট্রোল যে জারে থাকবে সেই জারটার যে পরিমাণ সেটাও যেমন এক হবে, পেট্রোল যদি থাকবে এইটারও পরিমাণ এক হবে, এবং কেরোসিন এবং এইটারও পরিমাণ কিন্তু একই হবে। যে এইখানে খানিকটা পেট্রোল 25 লিটার আছে, কেরোসিন 75 লিটার আছে, যে কেরোসিন বেশি আছে বলে যে পেট্রোলের জারটাতে তুমি কেরোসিন ঢেলে রেখে দেবে, সেটা কিন্তু হবে না। যেখানে পেট্রোল থাকবে পেট্রোল, কেরোসিন থাকলে কেরোসিন। এবার বাদ দাও লিটার, কেরোসিন বাদ দাও, এই দুটো সংখ্যাকে ধরে নাও, সবসময় সংখ্যাকে ধরে নেবে। 25 এবং 75 সব থেকে বেশি কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? সেটাই হয়ে যাবে সব থেকে বেশি পরিমাণ তেলের কত পরিমাণ ধরবে তার পরিমাণটা। তাহলে 25 আর 75 যদি আমি গসাগু করি, এই গসাগু তুমি বিভিন্নভাবে করতে পারো, গুণনীয়কের সাহায্যে করতে পারো, ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে পারো, আবার সাধারণ গুণনীয়কের সাহায্যেও করতে পারো। যদি আমি সাধারণ গুণনীয়কের সাহায্যে করি, দেখো 25 আর 75, 5 এককের অঙ্ক 5 আছে, 5 দিয়ে যাবে, 5 5 25, মানে এমন একটি সংখ্যা নেবো, এমন একটি সংখ্যা নেবো যাকে দিয়ে 25 এবং 75 উভয়কেই ভাগ করা যাবে। 5 5 25, 5 1 5, 5 5 25, দেখো আবার দেখো 5 15, 5 দিয়ে যাবে, 5 1 5, 5 3 15, দেখো 1 আর 3, এখানে একও দিতে পারো, 1 1 1 3, একই থাকবে, যতবার বেরোবে একই থাকবে, এটা দেওয়ার দরকার না, আর যখন না যাবে তখন দেওয়ার দরকার না। তাহলে এখানে কি কি পেলাম বলেছি, এই দিকটায় 5 × 5 সমান 25 লিটার। তাহলে সব থেকে বেশি সেই জারটার পরিমাণ হচ্ছে 25 লিটার, যেই জারে আমি পেট্রোল এবং কেরোসিন সমানভাবে ঢেলে রাখতে পারবো। যদি তুমি ভাগ পদ্ধতিতে এটাকে করো, দেখো 25 3 25 75, আমি বলছি যে ভাগে মিলে যাবে ভাগ প্রক্রিয়ার সাথে সেই ভাগের ভাজক হবে তার গসাগু। তাহলে এখানে সব থেকে বেশি জার যেটা হচ্ছে 25 লিটার, 25 লিটার জারটাতে তুমি পেট্রোল এবং কেরোসিন সব থেকে বেশি পরিমাণ রাখতে পারবে। এবার সব থেকে বেশি যেখানে থাকবে কম সেখানেই জারের সংখ্যা লাগবে। তাহলে এখানে জারের সংখ্যা কটা লাগবে দেখি, যদি 25 লিটার এক একটা জারের পরিমাণ হয়, তাহলে পেট্রোল একটা 25 লিটার একটা জারেই ধরে যাচ্ছে, ধর এখানে একটা জার লেগে গেল, পেট্রোল ধরে গেল। এবার যখন কেরোসিন আছে 75 লিটার, তাহলে কতগুলো জার লাগবে, 75কে 25 দিয়ে ভাগ করে দিলাম, দিয়ে 3 25, 75 এই যেখানে আগেই পেয়ে গেছি 3 25 75, তাহলে কেরোসিনের জার কটা লাগছে, 3টে, একটা 2টো এবং 3টে। তাহলে এটা গেল কেরোসিনের জার আর এটা গেল পেট্রোল। তাহলে মোট কতগুলো লাগছে, মোট 4টি। তাহলে মোট কতগুলি, কমপক্ষে 4টি জার তোমাকে লাগবে। হ্যাঁ, এর থেকেও বেশি লাগতে পারে, ধরো 5 লিটারের যদি তুমি জার লাগ একটা, 5টাও তো সাধারণ গুণনীয়ক, 25 এবং 75, তাহলে 5 লিটারের যদি জার লাও সেক্ষেত্রে জারের পরিমাণ কিন্তু অনেক বেশি যাবে। আমাকে সব থেকে বড় যেহেতু গুণনীয়ক লিখছি সেই জন্য জারের পরিমাণ এখানে কম হয়ে গেছে। দেখো এবার পরের অঙ্কে দেখো, আবার গসাগু 5-এর দাগে বলেছে 14 21 35, 14
14, 21 এবং 35। একদম সহজ, একদম সাধারণ গুণনীয়কের সাহায্যে গসাগু করবে। দেখো 14, 21, 25, 7 দুগুণে 14, 3 7 21, 5 7 35, তাহলে 7 দিয়ে চলে যাও, 7 2 14, 3 7 21, 5 7। দেখো তিনটে সংখ্যাকেই কিন্তু ভাগ করতে হবে, এমন নয় যে দুটোকে ভাগ করে দিলাম একটাকে করলাম না, সেটা হলে কিন্তু চলবে না। আবার দেখো পরবর্তী যদি আমি টানি, 2 2 দিকে 2 1 কে 2, এখানে 3 হয়ে যাচ্ছে, পারা গেল না, তখনই কিন্তু আমি চলে আসবো ব্যাকে, আর যাব না। তাহলে 14, 21 এবং 35-এর গসাগু কি? গসাগু সমান 7। এবার বাকি অঙ্কগুলো তোমরা মোটামুটি করতে পারবে। 26, 65, 91, এখানে একটা বড় দেওয়া আছে 26, 65, 91। এখানে দেখো কোন সংখ্যা দিয়ে যেতে পারে, তোমরা ভাববে যে কোন সংখ্যা, বিভাজ্যতার নিয়ম অনুসারে তোমরা ভাববে 6 2 যাচ্ছে না, কিন্তু যাবে। যদি তুমি দিয়ে দাও 13 2 26, 5 13 65, 7 13 91, এরকম করে যাবে। তাহলে এদের গসাগু 26, 65 এবং 91 গসাগু হবে 13। এই গসাগুগুলো তোমরা করবে। এইটা না করে তোমরা 26-এর গুণনীয়ক বার করবে, 65-র গুণনীয়ক বার করবে, দেখবে 65 গুণনীয়ক বার করবে এবং 91-এর গুণনীয়ক বার করবে। 26-এর কে 1 26 তো হবেই বলেছি, আর 2 দিয়ে করলে 13 2 26, আর যাচ্ছে না। 4 6 24, 3 4 5 6 7 8 9 10, কেউ কোনো দিক দিয়ে যাবে না। 65 1 65 তো হবেই, তারপরে কি করলাম 5 আছে, 5 13 65, এরকম করে করে যাবে। 91 যদি করো 1 91 তো যাবেই, আবার দেখো 7 দিয়ে যাবে, 7 13 91। এবার দেখো সাধারণ গুণনীয়ক কি পেয়ে যাব, 1 পেয়ে যাব আর 13 পেয়ে যাব। এই 1 আর 13-এর মধ্যে বড় 13, সেই জন্য 13 হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। এরকম করে প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমরা করবে। এইভাবে তোমাদের গসাগু মোটামুটি গুণনীয়ক এবং গসাগু চ্যাপ্টারটা হলো। এর পরের দিন কিন্তু হবে তোমাদের গুণিতক এবং লসাগু। তাহলে আজকে এখানেই থাক, নমস্কার।